তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে সকাল 9:30টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়, শেষ হয় দুপুর 1:30টায়। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আমরা যেমনটি দেখছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের শুনানি আগামীকালকে পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজকে শুনানিতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের জানাবেন বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এটি এই মুহূর্তে বাংলাদেশের এবং ইলেকশন যেহেতু একেবারে কাছাকাছি আসছে, ফেব্রুয়ারিতে রোডম্যাপ দেওয়া হয়ে গেছে, এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে কিনা, নির্বাচন কিভাবে হবে। আজকে যে শুনানি হলো, এই শুনানিতে অনেক কথা হয়েছে, যেহেতু কয়েক ঘন্টা ধরে শুনানি করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি একজন আবেদনকারী, এই রিভিউ আবেদনকারীর যেই 7-8 জন রয়েছে তার মধ্যে। তো তার আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া তিনি কিছুক্ষণ আগে ব্রিফিংও করেছেন এবং আজকের শুনানিতে মোটা দাগে তিনি যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ মৌলিক কাঠামোতে আঘাত করা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। কিভাবে সংবিধান কেন প্রণয়ন করা হয়েছিল, সংবিধানের মূল আকাঙ্ক্ষাটা কি, সেটি হচ্ছে জনগণের যে অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, এগুলোর জন্যই তো সংবিধান। তো সেই ক্ষেত্রে গণতন্ত্র, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে দেশের গণতন্ত্র ধ্বংস হয় এবং তার পরবর্তীতে এই যে আন্দোলন হলো, এতগুলো হাজার হাজার মানুষের জীবন চলে গেল এবং গত 2-3টে নির্বাচন যে কিভাবে হয়েছে সেই প্রশ্নগুলো তিনি তুলে ধরেছেন। যে তিনি সব মিলে বলতে চেয়েছেন যে গণতন্ত্র ধ্বংস করা এবং মানুষের ভোটাধিকার হরণ করার মাধ্যমে সংবিধানের যে মূল স্ট্রাকচার সেটিকে আঘাত করা হয়েছে। সুতরাং এই ব্যবস্থাটা ফিরিয়ে আনা জরুরি। দেখুন, এইখানে এই আজকের শুনানিতে সেই সময় 2011 সালের 10 মে যখন এই ব্যবস্থা বাতিল করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়া হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বের পূর্ণাঙ্গ বেঞ্চের, সেই সময় একটা বড় যুক্তি যেটি ছিল এটি বাতিল করা, সেটি হলো যে দেশের ক্ষমতায় একদিনের জন্য কোনো অনির্বাচিত কারোর কাছে যাতে না থাকে, সেই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল ওই রায়ে। আজকের শুনানিতে রিটকারীর আইনজীবী, আবেদনকারীর আইনজীবী তিনি তুলে ধরেছেন যে দেশে সরাসরি মানুষের বা জনগণের ভোটে অনির্বাচিত বা নির্বাচিত হন না এরকম অনেকেই কিন্তু দেশের ক্ষমতায় রয়েছেন। যেমন রাষ্ট্রপতির কথা বলেছেন, রাষ্ট্রপতি সরাসরি তিনি জনগণের ভোটে নির্বাচিত নয়। টেকনোক্র্যাট কোটায় যে মন্ত্রীরা আসেন তারাও কিন্তু কখনোই জনগণের ভোটে নির্বাচিত হন না, এরকম অনেকগুলো উদাহরণ তিনি তুলে ধরেছেন। একই সাথে এই আইনজীবী আজকে আদালতকে বলেছেন যদি জনগণ চায়, অর্থাৎ পার্লামেন্টের সামনে যদি এটি পাশ করা হয় যে তত্ত্বাবধায়ক ফিরে আসবে, সেটি জনগণের আকাঙ্ক্ষা, সুতরাং সেই ব্যবস্থা ফিরতে তো কোনো সমস্যা নাই। এবং একই সাথে সেই সময়ে যেহেতু সবচেয়ে বড় যুক্তি ছিল যে অগণতান্ত্রিক বা অনির্বাচিত কারো হাতে একদিনের জন্য দেশের ক্ষমতা দেওয়া হবে না, আইনজীবী বলেছেন যে এই ব্যবস্থা বাতিল করে বরং গত 10 বছর, যদি এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পরবর্তী 2টি নির্বাচনে ধরা হয় যে গত 2টি নির্বাচন অর্থাৎ 10 বছর মানুষ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিল, তিনি বলতে চেয়েছেন আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থা বাতিল করে একেবারে নিজেদের মতো করে নির্বাচন করে সেটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন সেই নির্বাচনে হয়নি। অর্থাৎ যে জন্য এটি বাতিল করা হয়েছিল সেই বিষয়টি কিন্তু আসলে সেইভাবে প্রতিপালিত হয়নি বা সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যাই হোক, আজকে অনেকক্ষণ ধরে শুনানি হয়েছে, তিনি এই প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং এর ফলবর্তীতে দেশের পরিস্থিতি কি দাঁড়িয়েছে, জনগণ এখন কি চায় সেই ব্যবস্থাতে এসেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আদালত করেছিলেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে সেক্ষেত্রে তার কার্যক্রম কিভাবে হবে। তো দেখুন, অ্যাটর্নি জেনারেল এর আগে ব্যাখ্যায় বলেছিলেন যে সেটিও আদালতের উপর নির্ভর করবে, সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন চাইলে সেই ব্যাখ্যা দিতে পারেন কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরবে বা সেই প্রক্রিয়া কিভাবে শুরু হবে। আর আজকে যেই আবেদনকারীর আইনজীবী ডক্টর বদিউল আলম মজুমদারের যিনি আইনজীবী ছিলেন শরীফুদ্দিন ভূঁইয়া, তাকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে তার মতামত হচ্ছে যে এই নির্বাচন যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনেই হচ্ছে সুতরাং আগামী নির্বাচন থেকে এটি অ্যাপ্লিকেবল হতে পারে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হয়েছে। দেখুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যদি আমরা একটু এর ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, মূলত এই বিষয়টি আওয়ামী লীগেরই প্রথম দাবি ছিল। জামাত এবং আওয়ামী লীগ একত্রিতভাবে সেই সময় বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। 96 সালে বিএনপি সেই ব্যবস্থা মেনে নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনে। পরবর্তীতে যখন 2004 সালের দিকে এসে এর বিরুদ্ধে একটি রিট হয় এবং সেই রিট, দুঃখিত, এর আগে আরেকটি ঘটনা ঘটে। যেহেতু বিএনপি সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা মেনে নেওয়ার পরে এটি সাংবিধানিক স্বীকৃতির একটি বিষয় ছিল, তখন ত্রয়োদশ সংশোধনী করে সংবিধানের 13তম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। তার পরবর্তীতে এর বিরুদ্ধে রিট করা হয় এবং এর বিরুদ্ধে আদালতে যখন রিট হয় হাইকোর্ট কিন্তু এর পক্ষে রায় দিয়েছিল। হাইকোর্ট বলেছিল যে না, এই ব্যবস্থা ঠিক আছে।
গেছে। পরবর্তীতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যখন আপিল করা হলো, সেই আপিলের শুনানির শেষে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে 2011 সালের 10 মে সেই সময়ের আদালত এই পুরো ব্যবস্থাকে বাতিল করে দেয় এবং ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে দেয়। এই কিন্তু অ্যাপিলেট ডিভিশনের সেই রায়টি বহাল ছিল। পরবর্তীতে 5 আগস্টের পরে যখন এই পুরো ব্যবস্থার পরিবর্তন হলো, সরকার পরিবর্তিত হওয়ার পরে সেই সময় আবার সেই রিটের পরবর্তীতে রিভিউ আবেদনটিকে পুনরুজ্জীবিত করার জন্য তারা আবেদন করে। সেখানে 5টি পক্ষ ছিল। একটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের থেকে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং ডক্টর বদিউল আলম মজুমদার সহ 4-5 জন ছিলেন বিশিষ্ট নাগরিক, নওগাঁর একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ইনসানিয়াত বিপ্লব নামে আরেকটি দলের পক্ষ থেকেও এই রিভিউ আবেদন করা হয়। তাদের চাওয়া ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেহেতু ফিরে আসে। আর এই মুহূর্তে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু আরেকটি জায়গায় আছে, সেটি হচ্ছে যে জুলাই সনদ যেটি হয়েছে সেই সনদের 16তম অনুচ্ছেদ ধারায়ও কিন্তু বলে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিভাবে ফেরানো হবে। সুতরাং এই মুহূর্তে দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বড় মামলাও এটি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রিভিউ আবেদনের মাধ্যমে আদালতের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরে আসে কিনা, সেটি এখন দেখার বিষয়। কালকে আবারও শুনানি হবে এবং পরবর্তীতে হয়তো আরো কয়েকদিন এর শুনানির পরবর্তীতে আদালত পূর্ণাঙ্গ তার সিদ্ধান্ত জানাবেন যে আসলে রায়টি বহাল থাকছে নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া সেই রায় এই এখনকার চিফ জাস্টিসের নেতৃত্বে যেই পূর্ণাঙ্গ বেঞ্চ আছে তারা সেটি বাতিল করে দেন। হাইকোর্ট চত্বর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।